হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? সেদিন হুটহাট ডিসিশন নিয়ে আমরা সকলে চলে গিয়েছিলাম হাটাজারির পুনরুদ্ধামে। আমরা সকলে নিউ মার্কেটের সামনে থাকা হাটাজারির বাসে করে পুনরুদ্ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মাত্র 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যে। শুরুতেই আমাদের চোখে পড়ল ধামের অন্তর্গত এই সুন্দর পুকুরটি, যেখানে বিরাজ করছিলেন স্বয়ং মা গঙ্গা। এরপর আমরা ধামে প্রবেশ করে ধামের সকল নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। সেখানে চারিদিকের সৌন্দর্য উপলব্ধি করতে করতে মনে হচ্ছিল এই যেন চট্টগ্রামের বুকে ছোট্ট একটি বৃন্দাবন বিরাজিত। বৃন্দাবনের রাধাকুণ্ড শ্যামকুণ্ডের কথা তো আমরা সকলেই শুনেছি, তবে ওইখানে গিয়ে দর্শন করার সৌভাগ্য এখনো হয়নি। কিন্তু হাটাজারিতে অবস্থিত পুণ্ডরিকধামের অন্তর্ভুক্ত রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখে নিজেকে আসলে অনেক সৌভাগ্যবান বলে মনে হচ্ছে। ওইখানে চারিদিকের সৌন্দর্য এবং সাজসজ্জা দেখে চোখ সরানো যাচ্ছিল না। ওই দিনে সারা দিনটা কেমনে যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল তা বুঝতেই পারিনি। মনে হচ্ছিল চোখের পলক ফেলতেই সারা দিন শেষ। এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দিরের সদর দোয়ার। আমরা এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপেরও দর্শন করেছিলাম। আর এটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ যুগল। এখানে 108 বার মহামন্ত্র জপ করে পরিক্রমা করতে হয়। এখানে আমরা সকলে রাধা গোবিন্দের মন্দিরের পরিক্রমা করছিলাম। ওইখানে গোমাতাকে খাওয়ানোরও সুব্যবস্থা রয়েছে, তাই কিছুক্ষণ আরতি শুনে আমরা গিয়েছিলাম গোমাতাকে খাওয়ানোর জন্য। আমার গোমাতাকে খাওয়ানো শেষ হলে কৃষব আর ওর মিমিও খাওয়াতে গিয়েছিল। কৃষবের হাতের খাবার এদের এতই ভালো লেগেছে যে এরা দুজনে মিলে টানাটানি শুরু করে দিয়েছে। এরপর অনেকক্ষণ মন্দির ঘোরার পর আমরা গিয়েছিলাম আশেপাশে ঘুরতে আর গ্রামের সৌন্দর্য উপভোগ করছিলাম। আর এখানে গিয়ে আমি গাছ নিয়ে বাঁদরামও শুরু করে দিয়েছি। মানুষ বলে না বাঁধাগুঁড়ো ছাড়া পেলেই লাফায়, আমার অবস্থাও তেমন হয়েছিল। ওই দিনে সারাদিনটা কেমনে শেষ হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা।